প্রচন্ড গরমে 24 ঘন্টা চেয়ারে বসে থাকতে পারলে ওর জন্য রয়েছে 200 টাকা। আর ও সেই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছে। ঠিক আছে চল ছাতাটা দে। ছাতা লাগলো তোমার চ্যালেঞ্জটা? হ্যাঁ আরে এই রোদ্দুরে সমস্যা থাকে সম্ভব তো তোমার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছে তো ঝুঁকে পড়ে সব জল তো দিবি এত গরমে। বাবা তোমাকে যখন টাকা দিয়েছিলাম আমি তো বলেছিলাম যে জল ফল কি দেওয়া উচিত? তোমার একটু দে আমার জল ফল না গো দেবো না। ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। মানে গরম কবার নামই নিচ্ছে না, লাস্ট 4-5 দিন ধরে প্রায় অসহনীয় গরম দিচ্ছে। ঠিক আছে বাইরে বেরোনো মানে যে কি কষ্ট, দরকার ছাড়া বাইরে তো বেরোচ্ছি না, মানে বাইরে বেরোতে হলে বিশাল কষ্ট হচ্ছে আর কি। ঠিক আছে যদিও খবরে সকালবেলা বললো যে কাল থেকে ঝড় বৃষ্টি হতে পারে, বজ্র বিদ্যুৎ সহ, আর সোমবার থেকে বর্ষাকাল ঢুকে যেতে পারে। মানে যদি এরকম হয় তাহলে তো অনেক স্বস্তি পাবো, আশা করা যায় এরকমই হবে আর কি। আর মা তো এখানে সকাল সকাল পটল ভাজতে শুরু করে দিয়েছে। আজকে আবার সেই পটলের তরকারি। বলো শুধু পটলের তরকারি? হ্যাঁ তাহলে ওই ছোট ছোট পটল করে পটল পোস্ত, এই যে এটা কি হবে? এটা পটলের তরকারি? এত কষ্ট কেন করছো? খাবো তাই। ওরে বাবা রে। আর এই যে এ তো ঘরের এক কোনায় চুপচাপ বসে থাকছে, নড়াচড়া করছে না, বাইরে বেরোনো তো দূরের কথা। এই এখন মাকে রান্নায় হেল্প করছে বসে। গরমে যখন বেরোচ্ছি না, মানে এই মাকে রান্নায় হেল্প করছে, তারপর খাটের এক কোনায় টুক করে ফোন নিয়ে বসে পড়ছে। এত গরম বাইরে তো ছেড়ে দাও, ও বেরোচ্ছে না। আর জল ফল তো আমি এনে দিচ্ছি। ওই একটা খাটের কোনা ধরলো মানে ধরলো। তো ভাবলাম যে ঘরে যখন বসেই থাকছে ওর জন্য একটা চ্যালেঞ্জ ভেবেছি আমি। ওকে এখনো জানাইনি, ইনস্ট্যান্ট বলবো কাজটা করে নিক, তারপর ওর সামনেই বলবো। ওদের তেজটা জাস্ট দেখো, মানে আমি ঘরের ভিতর দাঁড়িয়ে না অনুভব করতে পারছি। আর আমাদের ঘরে তো দুপুরে বাদই দিলাম, খাট ফাট পুরো গরম হয়ে যায়, এত রোদের তেজ। আর বাবা তো সকাল সকাল একদম দোকান চলে গেছে। ঠিক আছে বাবা এখন সকাল সকালই দোকানে যাচ্ছে। তো চ্যালেঞ্জটা এবার তোমাদের বলি। চ্যালেঞ্জটা হলো ও তো সারাদিন হয় খাট নয় কি চেয়ারে বসে থাকে, তো 24 ঘন্টা ওই হলো ম্যাক্সিমাম টাইম 24 ঘন্টা তোকে চেয়ারে বসে কাটাতে হবে। চ্যালেঞ্জ হ্যাঁ কি পারবি না? আচ্ছা যে 12 ঘন্টা এখন বাজে 9:45, 10টা থেকে শুরু হবে। 12 ঘন্টা ওকে চেয়ারে বসে থাকতে হবে। আমি টাকা দেবো 100 টাকা। আমি আস্তে আস্তে সব বুঝিয়ে বলছি। চ্যালেঞ্জটা কি অ্যাকসেপ্টেড? শিওর রিয়েল চ্যালেঞ্জ কিন্তু মনে থাকবে তো? 12 ঘন্টা সার্ভাইভ করার জন্য ওকে আমি দিচ্ছি 100 টাকা। ঘরের কোনো খাবারও খেতে পারবে না, জল পর্যন্ত ছুতে পারবে না, কোনো খাবার না। এই 100 টাকা দিয়ে খাবার কিনবে। যে টাকাটা যদি টাকা বাঁচাতে পারে সেটা পুরো টাকাটাই ওর। আর যদি চ্যালেঞ্জটা জিতে যায় তাহলে ওর জন্য থাকছে, চ্যালেঞ্জ জিতলে থাকছে তোর জন্য 100 টাকা। এই 100 টাকা দিলাম, ধর এটা দিয়ে তুই তোর মতন কিনবি। যদি তুই পুরো টাকাটা বাঁচাতে পারিস না আমি কিছু খাবো না সেটাও পারিস, তুই তোর মতো খাবার কিনবি, যে টাকাটা বাঁচবে সেটাও তোর। আর আমার চ্যালেঞ্জ জিতলে ওকে দেবো 100 টাকা, এর বেশি না। কারণ আমি 200 টাকা দিতাম না, না ওই 100 টাকা দিয়ে যা করবে। একটা মানুষের 100 টাকার বেশি লাগে নাকি সারা দিনে? আমি ওকে 200 ঠিক বলছি। আমি 200 টাকা দিতাম মা, আমি 200 টাকা দিতাম, কিন্তু যেহেতু 24 ঘন্টা করছে না তাই ওর জন্য। ঠিক আছে তো তোমার টাইম শুরু হবে 10টা থেকে, এখন 10:15 বাজে। 15 মিনিটের মধ্যে যদি হয় তুমি 10:30 থেকে শুরু করলে রাত 10:30 অব্দি। এসছি আমরা দোকানে, দেখ কি কি নিবি। কটা জিনিস নিয়েছে ও, আর একটা জিনিস এই হাতে আছে। সো এই কটা জিনিস নিয়েছে, আর শেষমেশ জলটাও নিয়েছে যখন বলেছি দেবো না। এই জলে হবে তো সারাদিন? হ্যাঁ গরমে ঠিক আছে নাও, অল্প অল্প খাবে। ধর তাদি চল, তাহলে 10টার মধ্যে শুরু করতে পারবি। ও মা এই কলা দুটো আমি খেয়ে নেবো, মুড়ি দিয়ে খাবো, নেই অল্প একটু। তো এখনই বাজে 10:30। আর বোন তো স্নান টান করে রেডি হয়ে গেছে, বলে একটু স্নান করে নি, গরম তো ওর টাইম শুরু হচ্ছে এই এখন থেকে। স্টপ ওয়াচ চালিয়ে দিলাম 12 ঘন্টা, মানে রাত 10:30 অব্দি। ঠিক আছে ও হ্যাঁ ফোনটা দাও, ফোন নিয়ে বসেছে। ফোন দেবো? ও বাবা তুমি অন্য কিছু দিয়ে বসে। ঠিক আমি গল্পের বই দিয়ে দিচ্ছি, কোনো আগে কি বলবো, ফোন নেওয়া যাবে না বাবা। ফোন নিলে তাহলে চ্যালেঞ্জ কিছু না। ও মা জল দামি বেশি আনতে বলেছিলাম, জল কিন্তু এর বেশি একটুও দেবো না। ঠিক আছে ফোন চাইছে মা দেবে। ও মা টিভিটা আজকে বেশি চালাবে না আমার, টিভি কেন বলতো মা, ও তাহলে টিভি দেখে না, টিভি দেখা যাবে না। মাকে আমি টিভি দেখতে পারি না, মাকে ফোনে চালিয়ে দেবো সিরিয়াল। না রে এই সারাদিন বসে খাও। ঠিক আছে এই সময় শুরু হলো, আর আমারও কিছু কাজ বাজ আছে করবো আমি। ও মা আমি যখন কাজ বাজগুলো করতে বাইরে যাবো তখন তুমি লক্ষ্য রাখবে। ঠিক আছে ও মা মেয়েকে যেতে হবে না কিন্তু বলে রাখলাম। ঠিক আছে চলো রেডি বুঝতে একেবারে। ভিডিওটা একদম ইউনিক ভিডিও হতে চলেছে, ধামাকাধার। আর আমি দুটো চাদর ভিজিয়ে দিই। আর আমাদের বালিশের কভারটা নিয়ে অনেক কমেন্ট করে, ওটা কিন্তু অনেক পুরনো হয়েছে, ওটা সুতির তো ওর জন্য ওরকম হয়েছে। ওটা কিন্তু পরিষ্কার, তেল ফেল থাকলে ওরকম লাগলে, তেল লাগলে ওরকম হয়ে যায়। আরো ওটা কিন্তু নোংরা না। আমি তো এসছি তো এখানে মাকে রান্নায় টুকটাক হেল্প করছি। আর এখন এই যে মা এটা দেবে, এখানে এটা কি কি আছে জানো মা? বাদাম, সর্ষে আর পোস্ত। এই যে দিয়ে দিল।
মাকে আমি টুকটাক জল ফল যা লাগবে হেল্প করছি, কারণ বোন তো চ্যালেঞ্জে বসে গেছে। তো এখানে তো আমার পুরোনো কিছু গল্পের বই আছে, এগুলোই ওকে দিই। কি হ্যাঁ আমাদের দিবি না টুকটাক? না রে, তাদের 1 টাকা দিতে হবে, 2 টাকা তোমার 100 টাকা প্রাইস বাড়ি থেকে 2 টাকা কাটবো। তুমি আগে রাখো নি কেন? এই রেকর্ড গল্পের বইটা দিবি রে, শুধু ফোনের কথাটা বলতে ভুলে গেছি তাই এখানে রেখে দিলাম। ঠিক আছে, এখানে তো চাদরা জার্সিগুলো ভিজে দিয়েছি, এগুলো কেচে দেবো। 7 মতন হয়েছে, ঠিক আছে, দেখা যাক কতক্ষণ থাকতে পারে। এরপর চ্যালেঞ্জটাকে আরো কঠিন করে তোলার জন্য আমি আর মা চলে যাই বাড়ির পাশে তারামা মন্দিরে, তারপর পাশের বাড়ি বৌদিদের বাড়িতে লুডো খেলতে, কারণ আমরা থাকলে সহজেই গল্প করে সময় কাটিয়ে নিত, আর এদিকে একা থাকলে সময় সহজেই কাটতেই চায় না। রানী বোর হয়ে হার স্বীকার করে নেয়, এটাই উদ্দেশ্য। মোবাইল ছাড়া রানীর মধ্যে অস্থিরতা দেখা যায়, কি করবে রানী বুঝে উঠতে পারে না, তাই শেষমেশ গল্পের বইটা হাতে তুলে নেয়। এর আগে শেষ কবে রানীকে গল্পের বই পড়তে দেখেছি মনে নেই। এই ফোনের যুগে বেশিরভাগ মানুষই গল্পের বই থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এত কষ্ট করে হলেও রানী কিন্তু হার মানে না। এর মধ্যে মা ঘরে আসে, কারণ দোকানের জন্য পেঁয়াজ কাটতে হবে। আমি যাই ক্লাবে একটু ক্যারাম খেলতে। মাকে রানীর সাথে গল্প করতে বারণ করলেও চকলেট খেতে খেতে কিন্তু দুজনে গল্প জুটে দেয়। পেঁপেটা একটু কাটো, খাই আমরা। হ্যাঁ পেঁপে যদি খেতে হয় গরমে তো পেঁপে খাওয়া ভালো, খাবি আমি জানি, দিতে পারি, তবে আমাদের এখানে টুকটাক কিছু দিতে হয় মুখ চালানোর জন্য। দিবি যদি চিপস দিস, কুরকুরেটা দিলেই হবে আমাকে আর মাকে 2-3টে। হ্যাঁ কেমন মা, কুরকুরেটা তো আদায় করে নিলাম বলো। পেঁপেটা দেখো কি সুন্দর, হ্যাঁ সত্যিকারের। কি না আমি এত বড় খাবো না পেঁপে। পেঁপে খাওয়া শরীরের জন্য ভালো। আমি এত বড়, আমি অর্ধেক খাবো। খাও তোমা, ওরা একটু বড়টা দি, এনে কুরকুরে দিবি হিসাব মতন, জামা কাপড় কেচেছি তারপর। আর মা হাতে ওইটা পরে, কারণ অনেক স্পিডে কাটে তো, যাতে হাতটা না কেটে যায় ওর জন্য পরে। অনেকে জিজ্ঞাসা করছিল, মায়ের হাতে কিন্তু কিছু হয়নি, এই যে দেখো কত স্পিডে কাটছে। আর এদিকে তো এ পুরো ঘুমিয়ে পড়েছে, এই যে চিড়ে ভাজা খাওয়া শুরু করেছে। মা তো মাকে মা বলে আমাকে একটু দিস না, কেন এক্ষুনি আমরা ভাত খাবো। বল আমরা তো পেঁপে দিলাম, কুরকুরেটা তো ভাঙছিস না, আমাদের একটু দে। কুরকুরে অল্প দিলে হবে। কুরকুরে দেবো না তাহলে, আর পেঁপে খেয়েছি, যে কোনো একটা দেবো। দে একটু দে, দেখছি পরে। আচ্ছা ঠিক আছে, চিড়ে ভাজাটা দে এখন। ব্যথা দিতে হবে, তুই তো খাবি না কিছু, ছেড়ে দে। মাকে একটু দে। আর দিতে হবে, তুই খারে। জল কতটা আছে? জল খাচ্ছে না, সে আর না আছে, একবার দিতে নেই শত্রু ভাই। না না তুমি খাও, একবার দিতে নেই, সাথ দিতে হবে না, ছেড়ে দে। আর বলবি আমি তোকে ইচ্ছা করে হারিয়েছি। সো পেঁয়াজ কাটা হয়ে গেছে, বাবার ভাতে রেডি করে দিয়েছে, আর পেঁপেও নিচে বাবার জন্য একটু। বাবার দোকানে যাবো। তুমি কি পাহারা দেবে নাকি আমি ক্যামেরা সেট করে যাবো? তুমি দেখবে তো নাকি ক্যামেরা সেট করে যাবো? ও হ্যাঁ, চোর নাহলে উঠবে। ও উঠলে বলবে তো আমাকে, সত্যি বলো, আমাকে সে বলো। ও দাঁড়ালে বলবে না, বলো যেতে হবে বলে বলছে। ও মা বলো যে ও যদি ওঠে তাহলে তুমি আমাকে বলবে। বলো বলো যে ও যদি উঠে দাঁড়ায় চেয়ার থেকে তাহলে বলবে, বলবে তো? সত্যি বলবে যে উঠে দাঁড়িয়েছিল, বলবে তো? ঠিক আছে, তুমি তো ঘরেই থাকবে এখন, ঠিক আছে তো? বলবে তো? বলো ছুঁয়ে যে তুমি দেখলে বলবে, বলবে তো? সুন্দর হাওয়া দিচ্ছে। বাবা এই একটা শশা, 2-3টে কলা, আর হচ্ছে গিয়ে 2-3টে পেয়ারা দিয়ে দিয়েছে। এবার গিয়ে স্নানটা করবো, চাদর কাছের সময় স্নানটা করবো ভাবছিলাম, তার না আবার এতটা রোদে আসবো। কি গো মা, রানী ওঠেনি তো? হ্যাঁ কি রে, হ্যাঁ তুমি তো আমার ছেলে বলছেন উঠবে না, হয় না, ধরো আমি স্নানটা করে আসি। সো গাইস এখনই বাজে 3:20, আমি স্নান করে এসে হনুমান চালিসাটা পরে উঠলাম সবে। আর মা তো এখানে ভাত বেড়েছে, আজকে এই পটল পোস্ত যেটা করেছে ওটা, আর এখানটা হচ্ছে গিয়ে কুমড়ো ভেজেছে, ঠিক আছে। এটা বোনের জন্য রেখে দিয়েছে, ও রাতে খাবে। এখন কেমন লাগছে শরীরটা? জলও শেষ, এবার কি করবি? অনুভূতিটা কেমন সেটা বল, আমরা একটু শুনি। কোমর ব্যথা করছে তো ছেড়ে দে, হাল ছেড়ে দে। কেন তেমন এগুলো ওইগুলো চ্যালেঞ্জে মজা নষ্ট হয়ে যায় কেন? হ্যাঁ কষ্ট হচ্ছে তাদের হাত স্বীকার করে নাও। হ্যাঁ হাত স্বীকার করো, টাকাগুলো ফেরত। টাকাগুলো ফেরত দেবো কেন? তাহলে কি 100 টাকাটা আমি দেবো না, মানে 100 টাকাটা আমি উইনিং যেটা সেটা আমি পাবো না।
ওইটা হলো কেন করে দেবো? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তাহলে 30 টাকা তো কাটা যাবে এখান থেকে। কেন আমি উঠে গেলে আমার 30 টাকা কেন কাটা যাবে? হ্যাঁ উঠে গেলে 30 টাকা কেন কাটা হাল ছেড়ে দিবি এখনই? আমি পাচ্ছি না, আমার সত্যি খুব কষ্ট হচ্ছে। ঠিক আছে নে, আর করতাম না, চ্যালেঞ্জ এতটা করেছি এখন আমার সাথে খেয়ে নে। কিন্তু 100 টাকা পাবে না, ওই 60 টাকাটা নিয়ে নাও। তাহলে তোমার মেয়ে হাত স্বীকার করে নিল না, অনেকক্ষণ বসেছে। ওট ওট ওট, আহারে কি কি পড়ে আছে, কুরকুরে আর এইটা পড়ে আছে, অস্থির হয়ে পড়েছে, অস্থির। দাঁড়া দেখি, দাঁড়িয়ে দেখ, ফিলিংটা দেখ। বাবা, আমি আর হাত স্বীকার করলি তো? হ্যাঁ, আমার পুরো 5 ঘন্টা হয়েছে। তুই দাঁড়া দেখি, হ্যাঁ দিচ্ছি। তাহলে রানী হাত স্বীকার করে নিল। কি খাবি না এখন? খা, খেয়ে রে। কষ্ট হয়েছে আর খাওয়ার ঈদের পিঠে তো চলো আমরা খেয়ে নিই আপাতত। চ্যালেঞ্জটা কঠিন ছিল আমি জানি, আর আমি আর জোর করলাম না, কারণ কোমর ফোমর ব্যথা হলে ঘরে তো কাজ বাজ করতে হয়। তো একটু ভাবলাম যে অন্যরকম চ্যালেঞ্জ দিই, কিন্তু বেশি আর কি চ্যালেঞ্জটা হয়তো 6 ঘন্টা হলে আমাকে বলতাম যে উঠে যা, কারণ 100 টাকা আমি ওর যেটা মানে 60 টাকা তো দিয়ে দিচ্ছি, আরো 40 টাকা দিয়ে দেবো, 100 টাকা ও টোটাল করে দিচ্ছি। ও যে কষ্ট করে এই যে এতটা করেছে এটাই অনেক। এখন আমরা খেয়ে দিয়ে নিই, ঠিক আছে? আমি ওকে 12 ঘন্টা অন্তত বসতে দিতাম না। এই 3:30 বাজে তো, 4:30টার সময় বলতাম, আমি যখন মাঠে যেতাম আমি ওকে বলতাম যে তুই উঠে যা, আর দরকার নেই, কারণ ও যেটা করেছে এটাই অনেক আর কি। চ্যালেঞ্জটা যে একসেপ্ট করেছে এটাই অনেক, অনেক মনের জোর দরকার। 12 ঘন্টা এক জায়গায় বসে থাকা মুখের কথা না আর কি। কোমর বেঁকে গেছে, এই 12 ঘন্টা করে দেবো, সেই করে দেবো, ছাড়বার দে। বসবি একদিন 5 ঘন্টা, দেখবো যা হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আয়, তারপর খাবি। ব্রহ্মা গুরু শ্যাম গুরু শিব গুরু রাম। শুয়ে শুয়ে এতক্ষণ সিরিয়াল দেখছিল, আর এ তো সারা বিকাল থেকে শুয়ে আছে। কোমর কি সত্যি খুব ব্যথা করছে এবারে? দেখেছিস, আমি বুঝতে পেরেছি, ওই জন্য বললাম আমি তোকে। শুলে বসলে আমার খুব যন্ত্রণা হচ্ছে, তখন তো কিছু বুঝতেই পারিনি আমি। না তাহলে ভাব, যারা অফিসে কাজ করে টানা প্রতিদিন 9 ঘন্টা 8-9 ঘন্টা, তারা তো ওঠে, আমি তো নামতেই পারছি না। অনেক সময় 3-4 ঘন্টা টানা বসেও কাজ করতে হয়। কালকে কি আছে মনে আছে? ফাদার্স ডে। তবে এবার কেক ঠেক কাটবো না, নর্মাল করবো, সিম্পল, ঠিক আছে? একটু অন্যরকম করবো, বাবা পছন্দ করে, বাবা নর্মাল কিছু করবো, ঠিক আছে? যে পটল তরকারি রান্না হয়ে গেছে, সকালে তো পটল পোস্ত দিয়ে খেয়েছি, আর 9টা বাজে। আমি তাড়াতাড়ি খেয়ে নেওয়ার চেষ্টা করি, খুব একটা দেরি করি না আর কি। আজকের এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। কেমন লাগলো আজকের এই ব্লগটা অবশ্যই জানিও। আর রানীর কোমরে ব্যথা হতে পারে, ওর জন্য আমি কিন্তু ব্লগটা আগেই শেষ করে দিচ্ছি। হয়তো আমি 6 ঘন্টা পর ওকে বলেই তেমন নাচালে যা করার দরকার নেই। সো আজকের এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর বাড়িতে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে। চলো টাটা। কেচেছি, তারপরে সেই খুব একটা পরিষ্কার হয়নি, ঠিক আছে? রংটা এরকম হয়ে গেছে, 2-1 দিন মাথায় দিলে, মাথায় তেল ফেল দিই তো একই রকম হয়ে যায় আর কি।